বন্ধুরা 2026 আইপিএল এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সেই জন্য প্রত্যেকটা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি যে যার টিমের প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে। সূত্রের খবর যেটা বেরিয়ে আসছিল, সিএসকে ডিল করছিল রাজস্থান রয়্যালসের সাথে সঞ্জু স্যামসনের জন্য। 2026 আইপিএল এ সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছাড়বে, এটা ঠিকই, যেটা রাজস্থান রয়্যালসও জানে। এখানে সিএসকে তরফ থেকে সঞ্জু স্যামসনের জন্য রাজস্থান রয়্যালসের কাছে ডিল আছে, যেটা শুধু ক্যাশ ডিল ছিল। এখানে কিন্তু রাজস্থান রয়্যালস সেটা পুরোপুরি ইগনোর করে দেয় এবং কিছু শর্ত সাপেক্ষ রেখে দেয়। রাজস্থান রয়্যালসের শর্ত ছিল এটাই, সঞ্জু স্যামসনকে নাও, এটা ঠিক, কিন্তু তার বদলে রবীন্দ্র জাদেজা, শিবম দুবে এবং সিএসকে এর ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড়, এই তিনটে প্লেয়ারদের মধ্যে যে কোনো একটা ইন্ডিয়ান প্লেয়ারকে রাজস্থান রয়্যালকে দিতে হবে। এখানে এই ডিলে পুরোপুরি সিএসকে না করে দেয়, কারণ সিএসকে শুধু চেয়েছিল ক্যাশ ডিল। সিএসকে তাদের তরফ থেকে কোনো প্লেয়ার এক্সচেঞ্জ করবে না, এটা তারা কনফার্ম জানিয়ে দিয়েছিল। কিন্তু রাজস্থান রয়্যালসও জানায়, যদি একটা ইন্ডিয়ান প্লেয়ার তাদের তরফ থেকে নেওয়া হয়, এখানে কোনো ইন্ডিয়ান প্লেয়ার দিয়েই সেটা রিপ্লেস করতে হবে। রাজস্থান রয়্যাল কিছু অপশনে রেখেছিল, যেমন শিবম দুবে, ঋতুরাজ গাইকোয়াড় অথবা রবীন্দ্র জাদেজা, কিন্তু সেই ডিলটা পুরোপুরি না করে দিয়েছিল সিএসকে। তারপর সঞ্জু স্যামসনের জন্য কেকেআর ডিল করে রাজস্থান রয়্যালসের সাথে। এখানে কেকেআর এর সামনেও একই শর্ত রেখে দিয়েছিল। তারা জানিয়ে দেয় কেকেআর থেকে কিছু ইন্ডিয়ান ভালো কারেন্ট ব্যাটার যারা ইন্ডিয়ান, তাদের মধ্যে থেকেই এক্সচেঞ্জ করতে হবে সঞ্জু স্যামসনকে নিতে গেলে। এখানে কেকেআর কিছুটা পজিটিভ নিউজ দেখিয়েছিলেন, তারা কিছু নামও জানিয়েছিলেন, যেমন রঘুবংশী এবং ভেঙ্কটেশ আইয়ার, এই দুটো নাম কেকেআর এর তরফ থেকে পাবলিশ করা হয়, তারা রাজস্থান রয়্যালসে দেবেন। কেকেআরও কিন্তু সিএসকে এর মতো ক্যাশ ডিলই চেয়েছিল। কেকেআরও প্রথমে ক্যাশ ডিল ছাড়া কিন্তু কোনো প্লেয়ার এক্সচেঞ্জ করতে চায়নি। এখানে রাজস্থান রয়্যালসের তরফ থেকে সব থেকে স্মার্টনেস দেখা গেছে, কারণ তারা জানে যদি তারা ইন্ডিয়ান টিমের একটা ব্যাটার ছাড়ে, সেখানে যদি ইন্ডিয়ান টিমের ব্যাটার না রিপ্লেস করে, সেই জায়গাটা পরে প্রবলেম হবে রাজস্থান রয়্যালসের। এবং কেকেআর এর সঙ্গেই সঞ্জু স্যামসনের জন্য ট্রেড ডিল করছিল দিল্লি ডেয়ার ডেভিলস। এখানে দিল্লিকে কিন্তু রাজস্থান রয়্যালস অতটা প্রাধান্য দেয়নি, কারণ রাজস্থান রয়্যালস সবসময় চেয়েছে এক্সচেঞ্জ ডিল। যেটা কারেন্ট সূত্রের খবর বেরিয়ে আসছে, সিএসকে কিন্তু এক্সচেঞ্জ করতে চলেছে সঞ্জু স্যামসনকে পাওয়ার জন্য। সিএসকে কিন্তু দুটো প্লেয়ার এক্সচেঞ্জ করতে চলেছে সঞ্জু স্যামসনকে পাওয়ার জন্য, সেটা হলো রবীন্দ্র জাদেজা আর স্যাম করন। এই দুটো প্লেয়ারকেই তারা রাজস্থানের সঙ্গে এক্সচেঞ্জ করে সঞ্জু স্যামসনকে নিতে চাইছে এবং এই ডিলটা কনফার্মও হয়ে গেছে। এবং 2026 সালে আইপিএল এ সিএসকে হয়ে খেলতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। সঞ্জু স্যামসনকে নেওয়ার পিছনে সিএসকে এর অনেকগুলো কারণ আছে, যেটা হলো সিএসকে এর ওপেনিং কম্বিনেশনকে স্ট্রং করা। তারা চাইছিল একটা ইন্ডিয়ান ব্যাটার যেটা তাদের ওপেনিং এর সমস্যাটাকে মেটাবে, সেটা সঞ্জু স্যামসনের দ্বারা পসিবল হয়ে যাবে। এবং তারা যেটা খুঁজছিল সব থেকে ভাইটাল ব্যাপার, ধোনি থাকাকালীন ধোনি রিপ্লেসমেন্ট খোঁজা, যেটা তারা পেয়েও গেছে। ধোনি 2026 আইপিএল খেলবেন এটা ঠিকই জানিয়ে দিয়েছেন, কিন্তু সিএসকে ধোনির উপস্থিতিতেই ধোনি রিপ্লেসমেন্ট খোঁজার চেষ্টা করছিল এবং সেটা সম্ভবও হয়ে গেছে তাদের পক্ষ থেকে। কেকেআরও কিছু কারেন্ট টাইমে ডিল করছে। এখানে কেকেআরও কিছু ট্রেড ডিল এবং ক্যাশ ডিল চাইছে। প্রথমেই তারা গেছে কেএল রাহুলের কাছে। কেএল রাহুল প্রথমে অতটা ইন্টারেস্ট ছিল না, এখন কেএল রাহুল কিছুটা ইন্টারেস্ট ফোকাস করেছে কেকেআর এ আসার পিছনে। এবং শুধু কেকেআর এতেই থেমে নেই, কেএল রাহুল কিছুটা পজিটিভ নিউজ দেখালেও কেএল রাহুল কিন্তু খুলে বলেননি তিনি কেকেআর এ আসবেন কিনা। সেহেতু তারা মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ডিল করছে রোহিত শর্মার জন্য। আমরা সকলেই জানি মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে আর অতটা ভালোভাবে প্রেফার করছে না। 2025 সালে আইপিএল চলাকালীন কিন্তু রোহিত শর্মাকে কেকেআর এ আসার জন্য কনভিন্স করা হয়েছিল। যেহেতু সেই সময় মুম্বাই ইন্ডিয়ান্স তাকে রিটেন করেছিলেন, তখন তিনি কেকেআর এ আসতে পারেনি এবং রিসেন্ট কারেন্ট টাইমে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ডিল করছে কেকেআর, সেটা রোহিত শর্মার জন্য। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে রোহিত শর্মার জন্য কেকেআর এর ডিল করার একটাই কারণ বারবার মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে ইম্প্যাক্ট প্লেয়ারের রূপে খেলাচ্ছে, তাকে ফুল ম্যাচ খেলাচ্ছে না। এই সুযোগটাই তুলতে চাইছে কেকেআর, কারণ কেকেআর এর কাছে কোনো এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন নেই এবং ভালো ইন্ডিয়ান ওপেনারও নেই। এখানে মুম্বাই ইন্ডিয়ান্স কিছু পজিটিভ নিউজ দিয়েছে, এই ডিলটা হতে পারে শুধু ক্যাশ ডিল, এবং যদি এক্সচেঞ্জ ডিল হয় এখানেও কিন্তু সেম কন্ডিশন থাকবে। কেকেআর এর পক্ষ থেকে তারা দুটো প্লেয়ারই এক্সচেঞ্জ করতে চাইবে, সেটা তারা জানিয়ে দিয়েছে। যদি ইনফর্ম ইন্ডিয়ান ব্যাটার চায় সেটা রঘুবংশী, এবং যদি অলরাউন্ডার চায় সেটা ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া কেকেআর একটাও প্লেয়ার এক্সচেঞ্জ করতে চাইবে না। অপর দিক থেকে সিএসকে ডিল করছে জিটির সঙ্গে, যেটা ওয়াশিংটন সুন্দরের জন্য। যেটা সূত্রের খবর জানা যাচ্ছে, জিটির সঙ্গে শুধু এটা হবে ক্যাশ ডিল, এটা কোনো এক্সচেঞ্জ ডিল হবে না। আর দিল্লির রাজস্থান জিটি, এই তিনটে টিম কেকেআর এর সঙ্গে ডিল করছে রিঙ্কু সিং আর বরুণ চক্রবর্তী, এই দুজনের জন্য। এবং এই ডিলে কেকেআর কোনো রকম ইন্টারেস্ট দেখাচ্ছে না। ফাইনালি যেটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে, অপর দিক থেকে আরসিবি ডিল করছে মোহাম্মদ শামির সঙ্গে, এবং আরসিবির সাথেই মোহাম্মদ শামির সঙ্গে ডিল করছে কেকেআর। আর সিএসকে যতটা ইন্টারেস্ট প্রকাশ করেছিলেন সঞ্জু স্যামসনের প্রতি,
সঞ্জু স্যামসনও কিন্তু সিএসকে তে আসার প্রতি তার অতটাই ইচ্ছে প্রকাশ করেছিলেন। যখন রাজস্থান কিছু শর্ত সাপেক্ষর মধ্যে রাখে সিএসকে কে, কিন্তু সিএসকে রাজস্থান রয়্যালকে আরো কিছু অপশন দেয়, আর এই অপশনের ফায়দা তুলে রাজস্থান রয়্যালস জানায় সঞ্জু স্যামসনকে যদি ছাড়া হয় তার বদলে তারা সাউথ আফ্রিকান প্লেয়ার ব্রেভিস এবং জাদেজাকে তারা চায়। এর বদলে তারা সঞ্জু স্যামসনকে ছাড়তে রাজি আছে, কিন্তু সিএসকে কে ব্রেভিস এতটাই প্রভাবিত করেছে যে ব্রেভিসকে তারা ছাড়তে রাজি হয়নি। এখানে ফাইনাল ডিল সিএসকে সাথে যেটা হয়েছে, তারা স্যাম কারান এবং রবীন্দ্র জাদেজা এই দুটো প্লেয়ারকে এক্সচেঞ্জ করে সঞ্জু স্যামসনকে নিতে চায়, এবং এই ডিলটা এগ্রিও হয়ে গেছে এবং সাকসেসও পেয়ে গেছে। এবং এই ডিলটার মধ্যে রাজস্থান রয়্যালস এবং সিএসকে দুজনেই তারা স্যাটিসফাই হয়েছে। সিএসকে রাজস্থান রয়্যালকে দিচ্ছে রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারান, এবং তার বদলে সিএসকে নিচ্ছে শুধু সঞ্জু স্যামসনকে। অপর দিক থেকে প্রত্যেকটা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি টিম থেকে জানিয়ে দেওয়া হয়েছে 15ই নভেম্বরের মধ্যে তাদের আইপিএল এর রিটেনশন এবং রিলিংকুইশ প্লেয়ারদের নামগুলো জানিয়ে দিতে হবে।